এখানে ছোট মাছ নেওয়া হয়েছে। মাছটা হচ্ছে একটা বিশেষ প্রজাতির বাইলা মাছ, দেশি যেটা হয় ওটা না। তো হাজব্যান্ড বাজার করে এনেছিল। তো সেই মাছগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে লাল লাল টমেটো দিয়ে সামান্য একটু রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে আর একটু পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যত শুকনো উপকরণ আছে সেগুলো মিক্সড করে দেন আমি এখন এটাকে হাতে চেটকে চেটকে মাখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি আবার একটু ভদ্র উপায়ে নাড়াচাড়া করতেছি চামচ দিয়ে। তো যাই হোক, ভালো করে মেখে ঝেঁকে একটু সামান্য পানি অ্যাড করে দিয়ে চুলায় বসিয়ে দিব। ছোট মাছের এরকম চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে হাত উঁচা করবেন। আমার তো খুবই ভালো লাগে। আমি ছোট মাছটা হলেই না হয় পেঁয়াজ অথবা টমেটো থাকলে টমেটো দিয়ে এভাবেই মেখে ঝেঁকে বসিয়ে দিই এবং সুন্দর মতো একটা চচ্চড়ি করে খেয়ে নিই। খুবই পছন্দের খাবার। তো এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটু সামান্য পরিমাপে পানি দিয়ে দিচ্ছি। লবণ টবণও দেওয়া হয়েছে। তো নামানোর আগে হয়তো চেক করে নিব। তো এই তো এখন হচ্ছে চুলার জালটা জ্বালিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। কিন্তু খুবই মজার হয়েছিল রান্নাটা। ফাইনালি একটু দেখিয়ে দিই, কোনো ঝোল টোল রাখবো না। টমেটোটাও হচ্ছে একটু গলে টলে গিয়েছে, এতে হয় কি স্বাদটা ভালো আসে। তো রান্না কিন্তু হয়ে গেছে অলমোস্ট। তো নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিই কেমন হলো। অল্প পরিমাপেই ছিল আসলে, ছোট মাছ তো বাচ্চারা খায় না, তো ওভাবেই রান্না হয় দুইজনের জন্য। তো এই তো ফাইনাল একটা লুক দেখিয়ে দিই। তো ফাইনালি রান্নাবান্না ডান। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এত মজার হয়েছিল কি বলবো, আমার তো এখনও মুখে লেগে আসছে। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।